আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ রান্না করব ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ। তো ডাটাগুলো সুন্দরভাবে এভাবে একটু লম্বা ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ ধুয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। 1 কাপের থেকে একটু কম তেল দিয়েছি, তো 1 কাপের কাছাকাছি। আর আপনাদের পরিমাপ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, এখানে রসুন বাটা দিয়েছি 1/2 চামচ। 1/2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে এটা ভেজে নিয়ে পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালোভাবে আদা রসুনের সাথে একসাথে ভাজা হয়ে যায়, গন্ধ না থাকে। এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। আমি চিংড়ি মাছ দিয়ে দিব। 1 কাপের বেশি দিয়েছি এখানে, বড় বড় চিংড়ি মাছ। এভাবে ডাটা চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই রান্না করে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিংড়ি মাছটা একটু মশলার সাথে করে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিব ডাটা আলুগুলো। এখানে ডাটা আলু হয়ে 1 কেজির থেকে কিছুটা কম আছে। তো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে রান্না করে নেব। এটা অনেক ভালোভাবে কষাবো। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে আলু ডাঁটাগুলা, ততক্ষণ পর্যন্তই আমি অনেক ভালোভাবে কষিয়েছি 15 মিনিট সময় নিয়ে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যে ঝোলটা আমি রাখবো সেই পরিমাণেই পানিটা দিয়েছি। ঝোলটা মানে এটা থেকে আরেকটু কমাবো। 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যখন 1.5 কাপ হয়ে যাবে তখন আমি জালটা অফ করে দিব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। কাঁচামরিচ 3 থেকে 4টি পরিমাণে দিয়ে দিলাম। মিক্সড করে নামিয়ে ফেলবো। ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। সুন্দরভাবে দেখেন জালটা অফ করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।